আসসালামু আলাইকুম। কেমন আছেন দেশবাসী? আপনারা সবাই দেশের জন্য কাজ করবেন। আপনারা যেই ক্ষমতা আসেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, আপনারা যেরাই আসেন দেশের জন্য কিছু কাজ করবেন। আপনারা হাদিস এবং কোরআনের উপরে ভিত্তি করে কিছু আপনারা কোরআন হাদিসের উপরে আপনারা আইনগত কিছু কোরআন হাদিসের আইন করবেন। আপনারা দেশের মতো আইন নিজের মন গড়া আইন করে এগুলো করেন ভালো না। যেরকম দর্শন করলে দর্শনের একটা আছে হুকুম, কোরআনের মাঝে হাদিসের মাঝে চুরি করার একটা ইয়া আছে, আইন আছে, আপনার টাকা দিয়ে করার আইন আছে, অবৈধ কাজ করার আইন আছে, অনেক কিছুর আইন আছে। আপনারা কোরআন হাদিস মতামত চলেন, আমার এই কথাগুলো মানেন, কোরআন হাদিস মোতাবেক চলেন, আল্লাহ বরকত দিয়ে দিব দেশের মাঝে। আপনারা জোর করে বিদেশ বা দেশ যান লাগে না। যে আপনার আমাদের যে বাংলাদেশের যে বর্তমানে যত ভালো ভালো ছেলেরা আছে তারা তো সবাই বিদেশের মাঝে বেচা কিনে হয়ে যায়। আমাদের ইউনূস সাহেব একটা বক্তব্য দিয়েছে যে আগামীতে প্রজন্ম যে আরও 2-5-10 বছর পরে যে ইউরোপের আমাদের বাংলাদেশের ছেলেদেরকে নিয়ে যাব, নিয়ে কী করবো? আমাদের দরকার আমাদের দেশের ছেলেরা আমার দেশে থাকবো, আমার দেশে থাকি, আমার দেশে পড়ালেখা করি, দরকার হলে উন্নত পড়ালেখার জন্য যাবো বিদেশে। উন্নত পড়ালেখার জন্য বিদেশে যায়, তারা পড়ালেখা করে আসে, দেশের জন্য কিছু করবো, পরমাণু বানাইবো, আপনার ডাক্তার বানাইবো, আপনার অ্যাটম বোম বানাইবো, গাড়ির যে পার্টস, বিভিন্ন গাড়ির ফেলহেন উড়োজাহাজ সব কিছু আমাদের দেশে বানাইবো, বাংলাদেশে বানাইবো। আমরা কিসের জন্য বিদেশ থেকে কিনে আনবো? এই জ্ঞানটা কি আমাদের সরকারের মাথায় নাই? কোনো সরকারের মাথায় আসে না? বিএনপি, আওয়ামী লীগ, এমনকি বর্তমানে যে ইউনূস আছে, ইউনূসের মাথায় কি এগুলো আসে না? আমরা ছেলেদেরকে পাঠাবো, বাইরের রাষ্ট্র পাঠাবো, পড়ালেখা করার জন্য পাঠাই, আবার নিয়ে আসবো, আনি আমরা আমার দেশের জন্য কাজে লাগাইবো। কিসের জন্য? আমরা দেশের ছেলেরা বিক্রি করে দেবো আমেরিকা, লন্ডন, ফ্রান্স, কানাডা, কটা টাকার জন্য? 3 লাখ টাকা বেতন দিব, ঘর দেবো, বাড়ি দিব, নাড়ি দিব। বাংলাদেশে কি নাড়ি অভাব আছে? আর এগুলা করে কোনো লাভ হয়? বিদেশের মাঝে সবগুলো বিদেশিতে বাংলাদেশের শত্রু। কোন বিদেশিরা আছে বাংলাদেশের জন্য কাজ করে? আমি মনে করি এখন থেকে যতগুলো ছেলে যাইব, এমনকি ছেলেরা আছে আমাদের বাইরে বন্ধুরা, আপনারা পড়ালেখা করি, টেকনোলজি গবেষণা করে আপনারা দেশে আসে কিছু করেন, দেশের জন্য কিছু করেন, দেশের গরিব মানুষের জন্য কিছু করেন, অনেক উপকার হইব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যার বিপদে আগায় আল্লাহ কিয়ামতের দিন তার বিপদে যাব। আল্লাহ রসুলের হাদিস আছে যে আল্লাহ রসুল নিজেই ওরে আল্লাহর কাছে সুপারিশ করবো যে আরেকজনের বিপদে আগায়। তো আপনারা দেশের গরিব মানুষের জন্য কিছু করেন। আমাদের দেশের মানুষ অনেক মূর্খ, অনেক মানুষ আছে অশিক্ষিত, আর যেগুলা শিক্ষিত আছে সুশীল সমাজ, এগুলা একটুখানি কোরআন এবং হাদিসের কোনো জ্ঞানই নাই। কোরআন হাদিসের জ্ঞান মধ্যে কিছু মানুষ কথা বললে যে খাটবো এরকম কোনো কথা তার মাধ্যমে নাই। তারা যেইটা মুখে দেয় সেটাই বলে দেয়, অথচ কোরআন হাদিসের বিরুদ্ধে তারা অনেক কথাই বলে। যে আমাদের ওই লাকসাম নোয়াখালী একজন হুজুর আছে, নাম কি আপনার ওই কদিন দেন আপনার ইউনূসরে নিয়ে বক্তব্য দিচ্ছে যে ইউনূস তার আব্বা লাগে, এই লাগে, ইউনূসের নামে দোয়া। ইউনূস একজন নবী, আল্লাহ নবীর দি কি করবো না করবো আল্লাহ ভালো জানে। ইউনূস নবী কবে মারা গেছে? অনেক বছর আগে ইউনূস নবী মারা গেছে। তো আফসারে, আমার হুজুরের নাম হচ্ছে আফসারে। এগুন কিছু কিছু হুজুর আছে আমাদের দেশের তেল মারা লাগে 1 নম্বর। এগুলোর কথা শুনবেন না, এগুলো পথদষ্ট। এগুলোর দরকার আল্লাহর কাছে তওবা করি, সঠিক কোরআন হাদিসের জ্ঞান চর্চা করার দরকার। সঠিক জ্ঞান হাদিস তারা এই মানুষের কাছে ফোসায়। যেরকম আমাদের লক্ষ্মীপুরের একজন আছে ডক্টর আপনার কাজী ইব্রাহিম, আল্লাহ ওনারা অনেক জ্ঞান অনেক জ্ঞান আছে তার মাধ্যমে, কিন্তু আল্লাহ ভালো জানে তার মাঝখান থেকে কী হয়েছে, মাথায় এমন এমন বিকৃতি কথা কয় যে মানুষ এগুলো সহ্য করে না। তো আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করবো, বলবো যে ডক্টর কাজী হায়াত, যেন আপনি ভালো ভালো কথা বলেন হাদিস কোরআনের জন্য, আপনি দিনের জন্য অনেক খেদমত করছেন, এমনকি আরও করবেন ইনশাল্লাহ। আল্লাহ সবার তৌফিক দান করেন। আর আমরা ইউনূসের কাছে একটা কথা দাবি জানাই যে নির্বাচনের আগে যে ছাত্র জনতা যে আইনগুলো করছে, এই আইনগুলো আপনি কার্যকর করে দেবেন। এই আইনগুলো আপনি কার্যকর করে রাখবেন, আপনারা সবাই মাথা রাখবো। আর আমাদের যে গ্রাজুয়েট যে সন্তানরা আছে তারা বিদেশে পড়ালেখা করি, দেশের জন্য চলে আসবো, তারা দেশের মধ্যে মিল কারখানা করব, সরকার তা করে সহযোগিতা করব,
প্রবাসীরা আছে, প্রবাসীরা সহযোগিতা করব। আল্লাহ এমনকি আল্লাহর দয়া রহমত থাকবো তাদের উপরে। তারা আল্লাহর অনুসরণ হইব, আল্লাহর কথা আল্লাহর বাস্তবায়ন করবো, কোরআন রসুলের অনুসরণ করব, হাদিস কোরআনের মতো আবার চলতেব। নিজের মন গড়া চলা দেব না। নিজের মন গড়া চলবেন আপনি কয় বছর, কয় মাস, মরণ লাগবে একদিন। আল্লাহর কাছে সব কিছু দেওয়া লাগবে হিসাব। তো আপনারা এখনও সময় আছে। ন্যূনতম হলে যে একটা মানুষের দরকার কোরআন হাদিস, যে তার খাওয়া দাওয়া, তার চলাফেরা, ঘুমান পর্যন্ত, বাথরুম যাওয়া পর্যন্ত, দেশ চালানো পর্যন্ত তার যতটুকু দরকার অতটুকু সে যেন শিখে কোরআন হাদিস, অতটুকু তার দরকার। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হইব। এই ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করে দিবেন, যেন মানুষ দেখে, অন্তত যারা আমার মতন মূর্খ আছে অন্তত তারা যেন কিছু শিখে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।